আজকে আমরা অ্যাক্সেসের আরেকটি টেবিলের কাজের উপর কিভাবে আমরা কাস্টম টেবিল ক্রিয়েট করতে পারি আজকে আমরা শিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেসে আমরা ডাবল ক্লিক করব, মাউস দিয়ে ডাবল ক্লিক করার পরে আমরা অ্যাক্সেসে চলে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ডাটাবেস। এখানে আমরা লিখব কাস্টম ডাটাবেস লিখে এখানে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেম ভাবে আগের মতো আমরা এখানে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। ইন্টারফেস থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিচে ডিজাইন ভিউতে আমরা সিলেক্ট করব। এখানে লিখব সেলস অথবা কাস্টমার আইডেন্টিফিকেশন। এখানে আমি ক্লিক করে দিচ্ছি কাস্টমার আইডেন্টিফিকেশন। এখানে আমি লিখব নেম লিখতে টেক্সট, ক্যারেক্টার, নেম লিখতে ক্যারেক্টার, তাহলে এখানে টেক্সট হবে। দেন এখানে লিখবো আমি অ্যাড্রেস, অর্থাৎ আমি আমার কাস্টমার যারা আমার দোকানের যারা কাস্টমার তাদেরকে আমি আইডেন্টিফিকেশন করব, তাদের কাজ কারবার কেমন, তারা কিভাবে আমাকে পেমেন্ট করে অথবা পেমেন্ট করে না, আমার যারা কাস্টমার তারা কি মেল অথবা ফিমেল। তাহলে এইভাবে আমরা আমরা লুকআপ উইজার্ডের মাধ্যমে এগুলো আমরা ফাইন্ড আউট করব। দেন এখানে আমরা অ্যাড্রেস টাইপ করব, তারপর এখানে আমরা টাইপ করব জেন্ডার। এখানে জেন্ডার টাইপ করে ট্যাব সিলেক্ট করে আমার এখান থেকে ইউজ করব লুকআপ উইজার্ড সিলেক্ট করার পরে I will type in the value in the one, এটা সিলেক্ট করব। দেন এখানে সিলেক্ট করব নেক্সট। এখানে টাইপ করব মেল সিলেক্ট করব ফিমেল, দেন নেক্সট, ফিনিশ। তারপরে আমরা সিলেক্ট করব পেড সিলেক্ট করব। প্লেট সিলেক্ট করার পরে এখান থেকে একইভাবে আমরা এখান থেকে ইয়েস নো ইউজ করতে পারি, অথবা আমরা লুকআপ উইজার্ডের মাধ্যমে একই কাজ করতে পারি। আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, ওইটা সিলেক্ট করব। দেন এখানে আমরা পেড, এখানে লিখবো আমি নো পেড লিখবো এখানে। দেন আবার এখানে আমি নেক্সট সিলেক্ট করব নিচে, এখান থেকে আমি ফিনিশ করে দিব। তারপরে আমি এখানে টাইপ করব রিপিটেশন, অর্থাৎ আমার যে কাস্টমার তাদের রিপিটেশন কেমন, তারা কি ভালোভাবে আমাকে পেমেন্ট করে কি পেমেন্ট করে না, ওইটাকে ফাইন্ড আউট করার জন্য আমি এখান থেকে আবার লুকআপ উইজার্ড ইউজ করব। আই উইল ডু, এটাকে সিলেক্ট করে দিব। দ্য নেক্সট থেকে এখানে আমি লিখব গুড, নিচে লিখব ব্যাড, তারপরে লিখব ভেরি গুড, তারপর লিখব গ্রেট। দেন নেক্সট করে দিব, ফিনিশ। তো এইভাবে আমরা টেবিলটাকে আমরা ডাটাবেস আমাদের যে ফিল্ডগুলো আমরা এইভাবে সাজিয়ে নিয়েছি কাস্টমার আইডেন্টিফিকেশন করার জন্য। যারা আমার দোকানের প্রতিদিন আসে তারা কেমন কাস্টমার, তারা আমার কাজ কারবার, তাদের কাজ কারবার কেমন, অথবা তারা ঠিকমতো পেমেন্ট করে কিনা। দেন আমি চলে যাব এখান থেকে ভিউ থেকে ডাটাশিট ডিজাইন ভিউতে আমি টাইপ করব, এখানে সিলেক্ট করে এমন একটা অপশন চলে আসবে, এখানে উই মাস্ট জাস্ট সেভ দি টেবিল, এখানে আমি ইউজ করে দিব। এখানে এখানে আমরা ডাটাগুলো টাইপ করতে পারবো আগের মতন। দেন এখানে আমি লিখবো নেম, এখানে আমি লিখবো সাকিব লেখার পরে অ্যাড্রেস লিখবো আমি কুমিল্লা। দেন মেল না ফিমেল, যেহেতু আমি লুকআপ উইজার্ড ইউজ করি তাহলে এখানে আমার নাম আর টাইপ করতে পারে। যার এখান থেকে আমি মেল সিলেক্ট করব, সে যদি আমাকে পেমেন্ট করে থাকবে তাহলে পেমেন্ট, তাহলে নো পেড, দেন এখানে তার রিপিটেশন কেমন, ব্যাড। তো এইভাবে আমরা কাস্টম ডাটা টেবিল ক্রিয়েট করতে পারি। এইভাবে আমরা কাস্টম ডাটাবেস ক্রিয়েট করতে পারি। মেল হইলে মেল লিখবো এখানে যেহেতু আমরা লুকআপ উইজার্ড করে রেখেছি, তো এইভাবে আমরা মেল ফিমেল পেড নো পেড, দেন এখানে আমি সিলেক্ট করে এইভাবে
ডাটা টেবিলকে আমরা বিভিন্নভাবে কাস্টমভাবে আমরা উপস্থাপন করতে পারি। আশা করি তোমরা এভাবে কাস্টমভাবে ডাটাবেজ উপস্থাপন করে নিজেদের প্রয়োজন মতো ডাটাবেজ বানিয়ে নিবে কোনো দোকানের বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। আশা করি টিউটোরিয়ালে তোমরা বুঝতে পেরেছো। আমাকে সাবস্ক্রাইব করে পরবর্তী টিউটোরিয়াল বানানোর জন্য উৎসাহিত করবে। এই বলে আমার টিউটোরিয়ালটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।